আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আপনাকে নিয়ে যাচ্ছি ওর দাদুর বাড়িতে। তো আমার খালা শাশুড়ি মানে আপনানের দাদু আরেকটা দাদু। তো উনাদের বাড়িতে যাওয়ার রিজন উনাদের বাড়িতে ওয়াজ। তো আমাদেরকে যাওয়ার জন্য বলা হইছে। তো আমরা যাব না বলে হঠাৎ করে বলতেছে যে যাব। তো এই কারণে এখন আমরা রেডি হলাম। এই তো আপনার মেহের অনেক, অনেক বেশি খুশি বিকজ সে সব জায়গায় যাওয়ার জন্যই খুশি। তো তারপর ও আমার মোবাইলটা নিয়ে একটু দুষ্টুমি করতেছিল যে দেখুন স্ন্যাপচ্যাট দিয়ে ও একটু রং-ঢং করতেছিল। তো আমি ভিডিও ক্লিপটা এখানে দিয়ে দেই। তো আমরা সন্ধ্যার দিকে যাই। এই তো আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। মেহেরের মুখটা কেমন করে রাখছিল। যখন বললাম যে ভিডিও করছি তখনই সে এরকম ঢং করা শুরু করছে যে দেখুন। তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি। জাস্ট গাড়ি পেলে আমরা চলে যাব। তো এই তো আমরা চলে এসেছি। চলে আসতে না আসতে ও রাস্তা দিয়ে দেখেছে ওয়াজের দোকানগুলা। তো সে হাওয়াই মিঠাই কিনবে এই কারণে চলে যাচ্ছে। এদিক দিয়ে আমাদের ননদ আমাদের জন্য নাস্তা তৈরি করছে। আমার আন্টি রান্না করছে যে দেখুন মাটির চুলায় রান্না করছে। মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা। তাছাড়া আন্টির হাতে রান্না কিন্তু আসলে অনেক বেশি মজার হয়। তো এই তো উনি রান্না করছে। আমরা এসে পড়লাম। তো এই যে দেখুন আপনার মেহর হাওয়াই মিঠাই কিনে চলে আসলো। তো হাওয়াই মিঠাই কিনে এনে অনেক বেশি খুশি বিকজ ও আসার সময় রাস্তা থেকে দোকানগুলো দেখেছিল আর কি ওয়াজে বসেছে। হাওয়াই মিঠাইও দেখছে। দেখার পর থেকে সে বাহানা ধরছে তাকে হাওয়াই মিঠাই কিনে দেওয়ার জন্য। যাক এখন সে কিনে নিয়ে আসছে, এখন খাচ্ছে। সে এখন অনেক, অনেক বেশি খুশি। তো এই যে বললাম আমাদের ননদ নাস্তা তৈরি করছে। সে বুট মুড়ি তৈরি করছে। তো তার হাতের বুট মুড়ি মাখা অনেক, অনেক বেশি মজার হয়। তো এই তো আপনার মেয়ারও একটু টেস্ট করতেছে। মাখা অবস্থায় সে বলতেছে সে খাবে। তো ও আমার খালা শাশুড়ির ঘরের ননদ আর কি। তো এই তো ও মাখামাখি করছে আর আপনার মেহারও খাচ্ছে। এই তো এবার আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি। যে দেখুন সবাই মিলে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর মুড়ি মাখাটা অনেক, অনেক বেশি মজা হয়েছিল। আর এই যে দেখুন আপনার মেহার আবারও ওয়াজে গিয়ে আরেকটা হাওয়াই মিঠাই নিয়ে এসছে। এবং সে সেটা অনেক মজা করে খাচ্ছে। তো এই তো আমাদের জন্য ফুচকা নিয়ে এসছে, বিভিন্ন ধরনের নাস্তার আইটেম নিয়ে এসছে ওয়াজ থেকে। তো এখানে সকল পিচ্চি বাচ্চারা আছে, আমার ননদরা আছে, ভাগ্নিরা আছে। তো এই যে দেখুন আপনার মেয়ের ফুচকা খাচ্ছে। তো সে একটা কি দুইটা খেয়েছিল, এর থেকে বেশি খায়নি বিকজ ঝাল ছিল এই কারণে। তো ফুচকা খাওয়াতে আপনার মেয়ের ঝাল লাগছিল। সে হাওয়াই মিঠাই খাচ্ছে। তো হাওয়াই মিঠাই আমার অনেক পছন্দ, সেই কারণে আমি ওর থেকে নিয়ে একটু খাচ্ছি। তো ফুচকা সবাই মিলে খাওয়ার পর তারপর এখানে চটপটি খাওয়া হচ্ছে। চটপটি ফুচকা দুইটাই মজার ছিল। তো এদিক দিয়ে আপনার মেহারের আন্টি তাকে চটপটি খাইয়ে দিচ্ছিল। তো সে মজা করে খাচ্ছে, বাট একবার খাওয়ার পর বলতেছে যে আর খাবে না বিকজ চটপটিও কিন্তু ঝাল। এই যে বলেছিলাম আমাদের জন্য ওয়াজ থেকে বিভিন্ন ধরনের নাস্তার আইটেম নিয়ে এসেছিল। তো আপনার মেহার আঙ্গুলি খাচ্ছে। তো এখানে আঙ্গুলি, তারপর বুট, বাদাম, মনেকা, ঝাল ফুচকা, চটপটি আরও কি কি ছিল। তো যাই হোক আমরা সবাই মিলে মজা করে খেলাম। তারপর এখানে দুইটা বেল, এগুলো আন্টির গাছের বেল। তো আন্টি আমাদেরকে বেলগুলো দিয়ে দেয় আসার সময়। আমরা বাড়িতে নিয়ে এসে খাই। যেহেতু এখন শীতকাল সেহেতু আমরা শরবত খাইনি, ভেঙে এমনিতে সবাই মিলে খাই এই আর কি। তো যাই হোক আমি রাতে ভাত খেয়েছিলাম, বাট আমি ভিডিও ক্লিপ নিতে আমার খেয়াল ছিল না। খাওয়া শেষে আমার মনে হয়েছে কি আমি তো ভিডিও করলাম না এই আর কি। তো সকাল সকাল আমরা চা খাচ্ছি। তারপর আন্টি রুটি বানিয়েছিল, সবজি, তারপর মাংস ছিল, তারপর চা বিস্কুট, এগুলা আমরা খেয়েছিলাম। যার যেটা ভালো লাগে সে সেটাই খেয়েছিল আর কি। তো আন্টির হাতে চা অনেক, অনেক বেশি মজা। তো যাই হোক মাটিতে বসে এভাবে চা নাস্তা খাওয়ার মজাটা কি আম্বানিরা বুঝবে বলুন তো? তাছাড়া বড়লোকসরাও বুঝবে না। যাই হোক আমরা কিন্তু অনেক, অনেক বেশি মজা করে খেয়েছিলাম। এর কেজি দেখুন আপনার মেহারও আপনার চা দিয়ে বিস্কুট খাচ্ছে। তো ভাই আমরা বড়লোকস না, তাছাড়া আমরা আম্বানিও না, সেই তো আমরা এক ড্রেস কিন্তু বারবারই পরি। একটা ড্রেস কেনার পর সেটা ন্যাকড়া হয়ে গেলে সেই ন্যাকড়া দিয়ে আমরা ঘর মুছি। তো শেষ পর্যন্তই কিন্তু আমরা ব্যবহার করি। যাই হোক তো নাস্তা করে দেন আমরা একটু ঘুরতে বের হই, গ্রাম ঘোরার জন্য আর কি। তো এই যে দেখুন রাস্তায় মেহার ঢং করছে। তো এখানে মেহারের কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। এগুলো আপনারা শর্টস ভিডিওতে দেখতে পারবেন ইউটিউবে, আর ফেসবুকে আপনারা রিলস ভিডিও দেখতে পারবেন। আর এদিক দিয়ে ওর আন্টি একটা ভিডিও ক্লিপ নিচ্ছিল মেহারের সাথে। হাঁটতে হাঁটতে কিছুটা দূর যাওয়ার পর আমরা সরিষা ক্ষেতের দেখা পাই। তো ওইখানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ভিডিও করি এবং ছবি তুলি। যদিও সরিষা ক্ষেতটা মনের মতো ছিল না বিকজ এখানে সরিষা ফুলগুলো একদম কমে আসছিল, মানে সরিষাগুলো
সরিষাগুলো বের হয়ে গিয়েছিল আর কি, ফুলগুলা একদম নেই, অল্প ফুল ছিল। তারপরে হচ্ছে আমরা কয়েকটা ছবি এবং হচ্ছে ভিডিও ক্লিপ নেই। এখানে হচ্ছে আপনার মেহার হচ্ছে ওর ফুফাতো বোনেদের সাথে হচ্ছে ছবি তুলছিল। যাই হোক, এখানের ভিডিওগুলোও হচ্ছে আপনারা শর্টসে এবং রিলসে দেখতে পারবেন। তো ওইখান থেকে আসার পর দেন হচ্ছে মেহার হচ্ছে এখানে চা খাচ্ছিল। যদিও চা বেশি খাওয়া ভালো না, তারপরে হচ্ছে সে চা পছন্দ করে তার বাপের মতো। তো সে হচ্ছে প্রায় 3 কাপ খেয়েছিল। যাই হোক, তো তারপরে হচ্ছে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর আপনার মেহর হচ্ছে তার আন্টি এবং ফুফাতো বোনের সাথে কয়েকটা ভিডিও করে নেয়। এগুলো হচ্ছে শর্টস এবং রিলসে দেখতে পারবেন। তারপর এই তো আমরা হচ্ছে রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। তো আমরা হচ্ছে আগের দিন বিকেলে এসেছিলাম, তারপরের দিনে হচ্ছে সকালের দিকে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম। সকাল কি, তারপরে হচ্ছে আমরা প্রায় 11টা-12টার দিকে হচ্ছে বাড়ির জন্য রওনা দিয়েছিলাম। তো বাড়ির জন্য রওনা দেওয়ার সময় তারপর হচ্ছে আমরা ভাবি যে ফুচকা খাবো। তো ফুচকা দোকানে এসে হচ্ছে ফুচকার জন্য ওয়েট করতেছিলাম। দেন হচ্ছে ফুচকাটা দিল এই যে। তো আমরা সবাই মিলে হচ্ছে ফুচকা খাবো। আমার ভাগ্নিরাও এসেছে, আমার ননদ এবং আমার শাশুড়ি এবং হচ্ছে আপনার মেহর, সবাই মিলে হচ্ছে আমরা ফুচকা খেতে আসছি। তো ফুচকা খেয়ে দেন হচ্ছে আমরা বাড়িতে চলে যাই। তো এখানে আপনার মেহর হচ্ছে ললিপপ খাচ্ছিল। দেন সে হচ্ছে একটা মাত্র ফুচকা খায়। ফুচকাগুলো অনেক বেশি ঝাল ছিল। সেহেতু আপনার মেহর হচ্ছে শুধুমাত্র একটি ফুচকাই খেয়েছিল, বাকিগুলো হচ্ছে সে খায়নি, আমি খাইছি। তো এই তো অটোতে করে হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি, মেহারের দাদুর বাড়িতে চলে যাচ্ছে। তো ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সুস্থ সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।